আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের ডে 6-এ আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি রাসেল। আমরা গত দুইটা পর্বে হচ্ছে ডোমেইন নেম অ্যান্ড হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। দ্য হোম অ্যাডভাইজর এই ওয়েবসাইটটা আপনাদের সামনে নিয়েছিলাম এবং একটা থিম এমনিতে ইনস্টল করেছিলাম। তো আজকের এই পর্বে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে গিয়ে যে থিম অ্যান্ড প্লাগইনগুলো লাগবে এগুলো ইনস্টল করে দেখাবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা আমাদের এই কোর্সটি দেখছেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পর্ব দেখে আসেন, তারপর এই পর্বটি ভালো করে দেখবেন। তো এখান থেকে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। WP অ্যাডমিন, তারপর লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এইখান থেকে আমি সবগুলো অপশন একদম ক্লিন রাখতে চাই আমার ড্যাশবোর্ডটা। বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, এইখানে একটা ফিল্ড আছে। এই ফিল্ডে আমি সাদামাটা ইয়েটা রাখতে যাচ্ছি, ক্যানভাসটা রাখতে যাচ্ছি। সো আমরা এইভাবে স্ক্রিনটাকে রাখবো। এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই। তো আমরা এরকম একটা ফিল্ড পাচ্ছি এখানে স্ক্রিন অপশন থেকে, এগুলো বাদ দেওয়ার পর। আচ্ছা, এখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি হোমস, তারপর গুগল কিডস, বিভিন্ন পোস্ট আছে, মিডিয়া অপশন আছে, পেজ অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, প্লাগইন আছে, ইউজার্স, সেটিংস, এই অপশনগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা করব সেটা একটা থিম ইনস্টল করব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস অপশনে চলে যাব। এখানে গেলে আপনারা আমাদের থিম যেটা এখন ইনস্টল করা আছে, নাম বোর্ড নিউজ, এইটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু থিম দেখতে পাচ্ছেন। আমরা এইখান থেকে অ্যাড নিউ অপশন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলাম। তারপর এখানে সার্চ থিম নামে একটা অপশন আছে। এইখান থেকে আমরা ওশিয়ান WP এই থিমটা আমরা বের করব। তো এই থিমটা এখান থেকে আমরা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করব। থিম আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, আর প্লাগইন ওই থিমটাতে কিছু ফাংশনালিটি আনার জন্য বা আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি আনার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি। এগুলো প্লাগইন। তো এগুলো আস্তে আস্তে আমরা বুঝে যাব। আমাদের মেইন কাজ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, বাকি যে থিমগুলো আছে এগুলো আমরা ডিলিট করে ফেলবো এখান থেকে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে ফেলি, ওকেতে ক্লিক করে। তারপর এইটাকে আমরা ডিলিট করে ফেলি, ক্লিক করে করে আমরা ডিলিট করে ফেলবো। সো এটাকে আমরা ডিলিট করে ফেলবো। তারপর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে ফেলবো। দেন এখানে আমরা ক্লিক করার পর এনাবল অটো আপডেট, এখন ভার্সন আছে 3.4.2। এনাবল অটো আপডেটে ক্লিক করলে বাকি ভার্সনগুলো অটো আপডেট হবে আর কি। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম। ওকে, তো আমরা যেটা করব সেটা কিছু প্লাগইন অ্যাড করব। তো আমাদের যে অলরেডি ইনস্টল প্লাগইনগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। আমরা যেটা করব সেটা এইটাকে এখান থেকে কেটে দেই। আমরা এইখান থেকে এই যে বাল্ক, এখানে প্রত্যেকটাকে সিলেক্ট করব। দেন বাল্ক অ্যাকশন থেকে সবগুলোকে প্রথমে ডিঅ্যাক্টিভ করব। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে আরও কিছু প্লাগইন আছে যেগুলো দরকার নেই, শুধুমাত্র একটা দরকার, সেটা লাইট স্পিড ক্যাশ এটা। আর বাকি প্লাগইনগুলো আমাদের দরকার নেই। সো আমরা নতুন করে এখানে আপলোড করব বা অ্যাড করব। সো এইখান থেকে আমরা যেটা করব সেটা বাল্কে আবারও ক্লিক করব। দেন এইখান থেকে শুধুমাত্র লাইট স্পিডটা বাদে সবগুলোকে ডিলিট করে দিব। তো বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের প্রত্যেকটা প্লাগইন ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা অ্যাড নিউতে আমরা যাব। এই প্লাগইন থেকে অ্যাড নিউ, তারপর এখানে সার্চে ক্লিক করব। আমরা প্রথমে এলিমেন্টর নামে যে পেজ বিল্ডারটা আছে এটা, তো আমরা এখান থেকে এলিমেন্টর লিখে আমরা সার্চ করব। এলিমেন্টর
দেন হচ্ছে এখান থেকে এটাকে ইনস্টল করে ফেলবো। তারপর আরও একটা প্লাগইন আমরা এখন আপাতত অ্যাক্টিভেট করছি না, একসাথে সবগুলোকে করে ফেলবো। দেন এইখান থেকে আমরা দিব হচ্ছে আমরা যে থিমটা ইনস্টল করেছি ওশিয়ান ডাব্লুপি, এই ওশিয়ান ডাব্লুপিতে কিছু এক্সট্রা ফিচার আনার জন্য বা ফাংশনালিটি আনার জন্য কিছু প্লাগইন আমাদের লাগবে। এখানে লিখবো হচ্ছে ওশিয়ান ডাব্লুপি, লিখলে এই রিলেটেড যত ধরনের প্লাগইন আছে, যেমন হচ্ছে আপনার ওশিয়ান এক্সট্রা, এটাকে ইনস্টল করে ফেলবো। ওশিয়ান সোশ্যাল শেয়ারিং, এটাকে ইনস্টল করে ফেলবো। ওশিয়ান কাস্টম সাইড বার, এটাকে ইনস্টল করে ফেলবো। তারপর আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে দ্য পোস্ট গ্রিড। দ্য পোস্ট গ্রিড লিখে আমরা সার্চ করব। এই যে এটা হচ্ছে দ্য পোস্ট গ্রিড শর্টকাট গুটেনবার্গ ব্লকস অ্যান্ড এলিমেন্টর। এগুলার কাজ কি আমরা এগুলো দেখব অবশ্যই। ইনস্টল নাওতে ক্লিক করে ফেলবো। ইনস্টল হয়ে গিয়েছে। দেন হচ্ছে আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে কেডেন্স। এটা হচ্ছে KADENS। আচ্ছা, কেডেন্স গুটেনবার্গ ব্লক বাই ক্যাডেন্স ব্লক। KADENCE ক্যাডেন্স। হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব। দেন ওয়েবসাইটকে এসইউ করার জন্য আমরা এসইউ লিখে সার্চ করি, তাহলে এসইউর অনেকগুলো প্লাগইন চলে আসবে। ইউজড এসইউ, র্যাঙ্ক ম্যাথ, ওয়াল ইন ওয়ান এসইউ, স্লিম এসইউ, এখানে আরও অনেক 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 এসইউর প্লাগইন আছে। তো আমরা র্যাঙ্ক ম্যাথ এসইউ যেটা আছে এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। তারপর আমরা বেসিক কিছু সেটিং আছে এগুলো করে ফেলবো। এখান থেকে সেটিংসে ক্লিক করব। প্রথমে হচ্ছে সাইট টাইটেল, আমরা এখানে লিখব হচ্ছে দ্য হোম অ্যাডভাইজর। দেন হচ্ছে এখানে আমরা লিখতে পারি অ্যাডভাইস ফর বিউটিফুল হোম। তারপর হচ্ছে এইখান থেকে আমাদের যে টাইম জোনটা আছে এটা আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এইখান থেকে আমরা ঢাকা যেটা আছে এটাকে সিলেক্ট করে ফেলবো। ঢাকা কোথায়? DHA, ঢাকাকে সিলেক্ট করে ফেলবো। দেন এইখানে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এইখান থেকে পারমালিঙ্কস যেটা আছে, পারমালিঙ্কস, এই পারমালিঙ্কসে যাব। এইখান থেকে আমরা পারমালিঙ্ক স্ট্রাকচার পোস্ট নেম, এই পোস্ট নেম যেটা আছে এটা দিলে এসইও ফ্রেন্ডলি অনেক হয়, বেশি হয় আর কি। দেন হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেস আমরা ক্লিক করব। ওকে, সো আমরা এখান থেকে সেটিংস থেকে দু একটা সেটিংস জেনারেল থেকে আমরা একটা সাইটের নাম দিলাম। দেন হচ্ছে এখান থেকে ট্যাগ লাইনটা দিলাম। এগুলা কিভাবে কাজ করে আমরা যদি এখন এখানে একটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো দ্য হোম অ্যাডভাইজর অ্যাডভাইস ফর বিউটিফুল হোম। দেখেন এখানে কিন্তু ট্যাগ লাইনটা চলে আসছে এবং আমার সাইটের নামটাও কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এটা এইভাবে কাজ করে। দেন আমরা প্লাগইনস নামে যে অপশনগুলো আছে এখানে চলে যাব। প্লাগইনসে ক্লিক করলাম। এইখান থেকে আমরা এইগুলাকে সবগুলাকে সিলেক্ট করব, এখন সবগুলাকে অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, সো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব। আমাদের সবগুলো প্লাগইন এখন অ্যাক্টিভেট হয়ে যাবে। সো একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো। এইগুলার এখান থেকে কিছুই দরকার নাই, কেটে ফেলি। এইখানে এগুলাকে ডিসমিস করে ফেলবো। তারপর হচ্ছে নো থ্যাঙ্কস, পোস্ট গ্রিড। আচ্ছা, আমরা আবারও প্লাগইনসে যাই, প্লাগইনসে ক্লিক করব। এইখান থেকে এটাকে ডিসমিস করে ফেলবো। দেন এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লাইট স্পিডটা আছে, লাইট স্পিড ক্যাশ, এটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলবো। এটা সবার শেষে এটাকে অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো এটার কাজ কি। ওকে, সো এই পর্যন্ত আমরা সেটিং করে রাখবো আমাদের। এবং এখান থেকে প্লাগইনসে ক্লিক করার পর এখন আমরা এরকম দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছি। এইটাকে আমরা এইখান থেকে আমরা স্ক্রিন অপশন থেকে এগুলাকে আবারও ডিসমিস করে ফেলবো, এগুলো দরকার নেই। ওকে, সো আমাদের ড্যাশবোর্ডটা এরকম হবে। আমরা এখান থেকে আবারও ওয়েবসাইটটা দেখি।
আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম। আমরা এরকম একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটটাকে পূর্ণাঙ্গভাবে ডিজাইন করব আমাদের মতো করে। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ বাঁচাইলে আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।